অপুষ্টিতে ভোগা ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ হওয়ার উত্তেজনা চলছে তেল আবিবে। গাজায় চলমান দুর্ভিক্ষের ভয়াবহতা তুলে ধরতে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একজন ইসরায়েলি বন্দীকে অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া ও অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি ইসরায়েলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় বন্দী ইসরায়েলি সৈনিক এভিয়েতার ডেভিড অত্যন্ত রোগা হয়ে একটি সরু ঘরে শুয়ে আছেন। তার বাহুতে তীব্র ওজন হ্রাসের লক্ষণ স্পষ্ট ও তার পাঁজরও বেরিয়ে এসেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, দখলদার সরকার তাদের ক্ষুধার্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যা খাই তারা তাই খায়, আমরা যা পান করি তারা তাই পান করে। এতে গাজার দুর্ভিক্ষে অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনি শিশু ও কিশোরদের কিছু ক্লিপও যুক্ত করা হয়েছে। এই ভিডিওটি প্রকাশের পর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকারের প্রতিটি সদস্যদের ঘুমাতে যাওয়ার আগে আজ এভিয়েতারের ভিডিও দেখা উচিত। ভিডিও দেখার পর বন্দির মা গালিয়া ডেভিড তার ছেলের বেঁচে থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তবে বন্দীদের পরিবারের সদস্যরা নেতানিয়াহু সরকারের কাছে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে গাজায় প্রায় 50 জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত। অন্যদিকে ইসরায়েলের কারাগারে প্রায় 10,800 ফিলিস্তিনি আটক রয়েছেন।